শব্দের চেয়ে 4 গুণ দ্রুত এবং 1 ঘন্টায় 5000 কিলোমিটার পৌঁছানোর ক্ষমতা সম্পন্ন এক সুপারফাস্ট বিমানের প্রোটোটাইপ নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তির দেশ চীন। বলা হচ্ছে এই বিশেষ বিমানের সামনে সমস্ত ধরনের বুলেট ট্রেনও হার মানতে চলেছে। যাত্রীবাহী এই বিশেষ বিমান স্বল্প সময়ের মাঝে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর কাজ করবে। সেই সাথে এই বিমানটি আগামী বছর সামরিক হাইপারসোনিক প্রযুক্তি বাণিজ্যিক খাতে প্রবেশ করতে পারে বলেও আশাবাদী প্রস্তুতকারক কোম্পানি। আলিবাবা গ্রুপের মালিকানাধীন হংকং ভিত্তিক একটি ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যায়। প্রতিবেদন অনুযায়ী নতুন প্রজন্মের একটি সুপারসনিক যাত্রীবাহী বিমানের প্রোটোটাইপ উন্মোচন করেছে মহাকাশ বিষয়ক চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এটি ম্যাক 4 গতিতে চলতে সক্ষম, যা ঐতিহাসিক কনকর্ডের চেয়েও দ্বিগুণ। এই প্রোটোটাইপটি সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে গত সপ্তাহে উন্মোচন করেছে সিচুয়ান লিঙ্কিং তিয়ানজিং টেকনোলজি কোম্পানি। আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বিমানের নাম দেওয়া হয়েছে চুয়ান তিয়ানহৌ, যাকে বাংলায় ডাকা হবে উড়ন্ত বানর। এই উচ্চাভিলাষী প্রকল্পটি চীনের আন্তঃমহাদেশীয় উচ্চগতির ভ্রমণকে বাস্তবে রূপ দেওয়ার মহাপ্রচেষ্টার অংশ। চুয়ান তিয়ানহৌ এর প্রথম ফ্লাইট 2026 সালে চালু হওয়ার কথা রয়েছে। পরীক্ষামূলক ফ্লাইটে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে সেগুলো হলো অ্যারোডাইনামিক্স, তাপ প্রতিরোধী উপাদান ও উদ্ভাবনী পাওয়ার সিস্টেম। সুপারসনিক বিমান নির্মাণের সাথে জড়িত প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী ডেং ফ্যান এই প্রকল্পকে সুপারসনিক বাণিজ্যিক ভ্রমণ ফের জাগিয়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সুপারসনিক যাত্রীবাহী উড়োজাহাজ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং আরও বেশি দাপটের সঙ্গে ফিরে আসছে। এটি আগামী কয়েক বছরে আরও সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য নিরাপদ উচ্চগতির ফ্লাইট সেবা প্রদানের নতুন সম্ভাবনা নিয়ে আসবে। চুয়ান তিয়ানহৌ 4500 কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে, যা এটিকে যাত্রী এবং পণ্য পরিবহন উভয়ের জন্য উপযুক্ত করে তোলে। কোম্পানির মতে বিমানটি 2026 সালেই তার প্রথম উড্ডয়নের জন্য নির্ধারিত হয়েছে, যেখানে অ্যারোডাইনামিক্স, তাপ প্রতিরোধী উপকরণ এবং বিদ্যুৎ ব্যবস্থার মতোই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স পরীক্ষা করা হবে। এই প্রযুক্তির ফলে পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মাঝামাঝি অঞ্চল বা নেয়ার স্পেসে ভ্রমণে বড় ধরনের সাফল্য অর্জিত হবে। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে 20 থেকে 100 কিলোমিটার উচ্চতার মধ্যেই অবস্থিত। এই অঞ্চলে বায়ুমণ্ডলের ঘনত্ব অনেক কম এবং এটি সাধারণ বাণিজ্যিক উড়োজাহাজগুলোর 10 থেকে 12 কিলোমিটারের সর্বোচ্চ উচ্চতার চেয়ে অনেক ওপরে। তবে কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলোর উচ্চতার চেয়ে অনেক নিচে। সেই অঞ্চলে ফ্লাইট পরিচালনার জন্য চুয়ান তিনহৌ ডিজাইন করা হয়েছে। এটি অত্যাধুনিক র্যামোটার ডেটোনেশন ইঞ্জিন দিয়ে সজ্জিত, যেখানে রটার কম্প্রেসর, র্যামজেট এবং ডেটোনেশন প্রযুক্তি একত্রিত করা হয়েছে। নির্মাতা দলের প্রধান জানায়, জিন্দো 400S নামের এই ইঞ্জিনটি অত্যন্ত হালকা, যার ওজন মাত্র 100 কিলোগ্রাম, কিন্তু এটি কমপক্ষে 4000 নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম। এই প্রোপালশন সিস্টেম বিমানটিকে ম্যাক 4.2 ঘন্টায় বা প্রায় 5000 কিলোমিটার গতিতে পৌঁছানোর সক্ষমতা দেবে, যা প্রচলিত জেট বিমানের চেয়ে প্রায় 5 গুণ দ্রুত।